মেয়েদের জীবনে ভগবান কেন এত কষ্ট দিয়েছে একটু বলতে পারো? কেন এত দুঃখ দিয়েছে, এত কষ্ট দিয়েছে, এত লাঞ্ছনা, এত গঞ্জনা আমাদের কি শুধু সহ্য করতে হবে? কেন হবে বলো তো? আমি না ভেবে উঠতে পারি না, এত কষ্ট করেও মানুষের কাছে কেন নাম পায় না। এক এক সময় মনে হয় আমি হয়তো আমার এই যুদ্ধক্ষেত্রে আমি পুরো হেরে গেলাম, কিন্তু ওই যে আমি হাল ছাড়ি না। করুক না, কত লাঞ্ছনা করবে, কত গঞ্জনা করবে, যত ইচ্ছা তত করুক, কিন্তু আমি আমার জায়গাতেই থাকবো আর সবাইকে এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেব। যতক্ষণ আমি পারবো ততক্ষণ সাহায্য করে যাব। তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করতে কিন্তু আমার সত্যিই খুব ভালো লাগে। তো শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আবারও অন্য দিনের মতন ব্লগ ভিডিও নিয়ে। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ সকালবেলার সমস্ত কাজকর্মগুলো আমি করে নিয়েছি। এদিকে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, গোলাও দেওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো সব বাসন কোসনগুলোও মেজে নিচ্ছি, আর ওদিকে জামা কাপড়গুলোও মেলে দিয়ে নিয়েছি। তো সব কিছু কাজকর্ম সকাল সকাল করে নিতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এই ঠান্ডার দিনে কিন্তু খুব কষ্টও হয়ে যায়। আবার আমার খুব পরিমাণে ঠান্ডা লেগেছে, আর আজকে এতটা সকাল সকাল ওঠার কারণ আছে, যেটা তোমাদেরকে এখন বলবো না, পরে বলবো। তো এদিকে দেখো সব কিছু কাজবাজ করে নিয়েছি, আর আজকে না আমি সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি সববারকার আগে, আর আমার অনেক আগে আগে কাজও হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ওখানে অনেক জামা কাপড় অলরেডি কাচা হয়ে গেছে, আবারও এক বালতি আমি ভিজিয়ে নিয়েছি। আর কালকেকার জামা কাপড়গুলো মেলে দিলাম, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর এদিকে বিছনার চাদরটা একটু পাল্টে নিলাম, এত নোংরা হয়েছিল যে কি বলবো। বাচ্চা কাচ্চার ঘরে তো বুঝতেই পারছো জামা কাপড় প্রচণ্ড পরিমাণে নোংরা হয়, ময়লা হয়। আর বিছনার প্রতিটা দিন আমাদের উপর নিচ বিছানা হয়, তার জন্য অনেক ক্যাথা বালিশ হয়ে যায়। দেখতেই পাচ্ছ সব লেপ ক্যাথা বালিশ গোছাতে গোছাতেই আমার প্রায় আধা ঘন্টা টাইম লেগে যায়। তো এই ঘরের মধ্যেই, আমার এই ছোট্ট ঘরটার মধ্যেই কাজ করতে করতে আমি পুরো হয়রান হয়ে উঠি, এত কষ্ট হয়ে যায় যে কি বলবো। যেহেতু একটা ঘর একটু পরিষ্কার টিপটাপ না রাখলে কি হয় বলো, কিন্তু তাও আর পারি কোথায়, মেয়েদের জ্বালাতনে ঘর দুয়ারও পরিষ্কার রাখতে পারি না। তো সকালের দিকটা মনে করি যে সবসময় সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। এখনও কিন্তু বিছনাটাই দেখো কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কিন্তু এটা বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণের মধ্যে আবারও ময়লা হয়ে যাবে। আর এদিকে দেখো যেগুলো ভেজাতে দিয়েছিলাম সেগুলো কেচে নিচ্ছি। এখনও সাইডে দেখো বিছনার চাদর টাদর সব কিছু জড়ো করা রয়েছে, তো সেগুলোকেও কাচবো কিছুক্ষণ পরে। তো তোমাদের দাদাভাই ঘোরাঘুরি করছে, বলছে কখন চা করবে। তো আমি বললাম দেখো বাসি কাজকর্ম রেখে দিয়ে যদি চা করতে যাই ভালো লাগবে না, তার জন্য চাটা করবো, আগে কাজগুলো করে নিই তারপর। তো বললো ঠিক আছে তুমি তাহলে কেচে নাও, আর আমি জল তুলে দিচ্ছি। আর ও জল তুলে দেবো বলে দেখছো মেয়েকে হাত ধরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমি এদিক থেকে জল তুলছি আর কাজ করছি। জল তুলে কাজ করতে খুবই কষ্ট হয়ে যায়। আর বলেছিল ড্রামের এখানে একটা করে কল লাগিয়ে দেবে, কিন্তু আমাদের পুচকু মেয়েগুলো এত বদমাস যে এই রকম কল যদি লাগিয়ে দেয় তো ওই কল খুলেই ওরা সারাদিন বসে থাকে। তো ওদের জন্য আমাদেরকেই কষ্ট করতে হচ্ছে, আর কি করব বলো। আর এদিকে দেখো চালের উপর মেয়ে উঠেছে লাউ শাক পেড়ে দেওয়ার জন্য। তো আজকে ভাবছি একটু লাউ শাকের তরকারি করব। তো চলো আজকে কি তোমাদেরকে বলি, আজ হলো আমার বরের জন্মদিন। তো বরের জন্মদিনটা আমি কিন্তু আমার মতন করে সেলিব্রেট করি। তো আমার শাশুড়ি মা এমনি মানে প্রত্যেক বছরই নিয়ম পালন করতেন, তো আমি এই কয়েক বছর ধরে তোমাদের দাদাভাইয়ের জন্মদিনটা আমি আমার মতন করে পালন করার চেষ্টা করি। তো মা সব কিছুই রান্না করে, এবারে বলেছি যে আমরা একসঙ্গে রান্না করব। তো মা আর আমরা একসঙ্গে রান্না করেছি, মানে আমার শাশুড়ি মায়েরা আর আমরা। তো দেখো কত বড় হাঁড়ি করে ভাত রান্না করা হয়ে গেছে, আর এদিকে শাকের তরকারিও করা হয়ে গেছে, আর এদিকে দেখো ঘন করে মুগের ডাল করেছি। খুব একটা ঘন করে করিনি, তারই মধ্যে দেখো করেছি। খুব একটা ঘন করে করলে আমার শ্বশুরমশাই আবার খেতে চায় না, তার জন্য দেখো হালকা পাতলা রেখেছি। তো আর রান্না করেছি হচ্ছে মাছ ভাজা। তো মাছগুলো ভেজে রেখে দেবো, তোমাদের দাদাভাইকে শুধু এক পিস দেবো, আর 5 রকম ভাজা একসঙ্গেই রাখা রয়েছে। তারপরে রয়েছে চাটনি, আর তারপরে রয়েছে হচ্ছে এই চাটনিটা করেছি টমেটো আর খেজুর দিয়ে। আর এদিকে দেখো আমোদি মাছ দিয়ে, আর হচ্ছে ফুলকপি দিয়ে, বেগুন দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে খুব সুন্দর করে একটা চচ্চড়ি করেছি। তো রান্নার রেসিপি তো তোমাদেরকে দেখাতে পারিনি, কি করব বলো, একা হাতে ভিডিও করতে খুবই কষ্ট হয়ে যায়। আর এখানে এটা কি করছি বলো তো, এইভাবে এখানে আমি কেক তৈরি করছি, আমি নিজের হাতে কেক তৈরি করছি। তোমাদের দাদাভাই কেক কাটবে বলে, তো কেক আনবো বলেছিলাম, তো তারপরে ভাবলাম কি যে না, আমি নিজে হাতে কেক তৈরি করে দেবো। এর আগে আমি অনেক কবার কেক তৈরি করেছিলাম আর খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো। তো দেখেছো কতটা স্পঞ্জি হয়েছে কেকটা।
ভেতরটা দেখো কি সুন্দর নরম নরম হয়েছে, আর খুব সুন্দর খেতেও হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই কেক কেটে সবাইকে খাইয়ে দিল, এখানে আমাদের পুচুগুলোকেও সবাইকে খাইয়ে দিল। এইভাবে জন্মদিন সেলিব্রেট করা আমার কাছে যে কি ভালো লাগে, কতটা আনন্দের, কতটা খুশির লাগে যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর আমার বর অল্পতে অনেক খুশি হয়ে যায়, অনেক খুশি। তো এদিকে দেখো মাকে খাইয়ে দিল, আর এদিকে মেয়েকেও খাইয়ে দিল। তারপরে এখানে দেখো তোমাদের দাদা ভাইকে আমি খেতে দিয়ে দিয়েছি, যতটা পেরেছি নিজের সাধ্য মতন চেষ্টা করেছি। আর আমার এই সোনা বরটা অল্পতে অনেক খুশি হয়ে যায়, জানো তো, দেখেছো কত সুন্দর করে, কত আনন্দ মনে ও খাচ্ছে, কত খুশি মনে ও খাচ্ছে। এটাই আমার কাছে অনেক, এর থেকে বেশি কিছু আমার আর কিছু চাওয়ার নেই ওর কাছে। ও সবসময় হাসি খুশি থাকুক, এইটাই আমি চাই। তো দেখতেই পাচ্ছ কত রকমের জিনিস আমি রান্না করেছি, যেটা তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। আর চিকেনটা না বন্ধুরা কি টেস্টি হয়েছিল যে তোমাদেরকে আমি কি বলবো, এতটা টেস্টি হয়েছিল খেতে, মারাত্মক খেতে হয়েছিল। আর সমস্ত তরকারিপাতি খুবই ভালো হয়েছিল। শাকটা করেছিল মা, তো মায়ের তো দাঁত তুলেছে, তার জন্য সেরকম খুব একটা আমি কিছু করতে দিইনি, বেশিরভাগ রান্নাটাই আমি করে নিয়েছি। আর এখানে দেখো সমস্ত পুচকুগুলো খেতে বসে পড়েছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো এখনকার জন্য তোমাদের সকলকে জানাই টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, বাই।